কিশোরগঞ্জের জোয়ানশাহী হাওর রক্ষা বাঁধের বিভিন্ন পয়েন্ট দিয়ে পানি ঢুকছে। বাঁধটি ভেঙে গেলে ডুবে যাবে ৩,৫০০ হেক্টর জমির বোরো ধান। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন উদ্যোগ না নেয় ক্ষুব্ধ কৃষকরা। বাঁধের বেশ কিছু জায়গা দিয়ে জোয়ানশাহী হাওরে ঢুকছে পানি। ফসল বাঁচাতে অস্থায়ী বাঁধ নির্মাণ করছে কৃষকরা। তাতে শেষ রক্ষা হবে কিনা তা নিয়ে উৎকণ্ঠায় আছে চাষিরা। কৃষি কর্মকর্তা বলছেন, খালি স্লুইস গেট নির্মাণ জরুরি। বাঁধের ভাঙন না ঠেকালে ক্ষতিগ্রস্ত হবে কয়েক হাজার কৃষক পরিবার। নদীর অংশের পানি কিন্তু এই হাওরের অংশ থেকে প্রায় ৬ ফুট পানির উপরে আছে। যে কোনো সময় এটা পানির ধাক্কা ভেঙে যেতে পারে। কৃষকগণ এই বাঁধটা পাহারা দিচ্ছে। তবে আশা করছি এটা আপাতত রক্ষা হয়েছে। যদি পানি আবার বেড়ে যায় তাহলে কিন্তু এই বাঁধ রক্ষা করা কঠিন হয়ে যাবে। নির্বাহী কর্মকর্তা বলছেন, স্লুইস গেট নির্মাণ সহ সমস্যা স্থায়ী সমাধানের চেষ্টা চলছে। পানি যখন আসে তখন বাঁধটা দিয়ে আবার হয়তো পানি চলে গেলে আবার ভেতরের যে পানি এটা বের করার জন্য আবার আমরা চেষ্টা করে যাই। কিন্তু আসলে এখানে একটা আলটিমেট একটা স্থায়ী সমাধান আসলে খুবই প্রয়োজন এবং এখানকার লোকজন একটা প্রাণের দাবি যাতে এখানে একটা স্লুইস গেট হয়। আমরা আসলে চেষ্টা করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও কথা বলছি। ক্ষতির আশঙ্কায় কাঁচা আধা পাকা ধান কাটছেন অনেক চাষি। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা চান তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।